গেট থেকে বের হচ্ছি, আমাদের মাত্রই ছুটি হয়েছে। তো আমরা যখন ওইখানে বের হচ্ছি তখনই মানে হঠাৎ করে পুরা মানে রাস্তা সহ কেঁপে উঠলো, একদম খুব বিকট একটা শব্দ। তারপর আমরা সবাই পিছনের দিকে তাকিয়ে দেখি যে পুরা মানে আকাশ একদম ধোঁয়ায় ভরে গেল, আগুন। তখন তো অনেকেই পরে, আমরা তো তখন দৌড়ায় সামনের দিকে চলে গেলাম। ওই টাইমে আর্মি পুলিশ সবাই চলে আসলো। বাট মানে তখনই দেখলাম যে অনেক বাচ্চাগুলো একদম পুরা শরীর একদম পুরে একদম শেষ। তখন মানে সবাই যারা এই কলেজের স্টুডেন্ট ছিল তারা মানে ধরে হসপিটালের দিকে দৌড়াচ্ছিল। সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে এই রকম একটা এরিয়ার মধ্যে বিমান যেন না হয়, বিমান যারা কর্তৃপক্ষ তাদের কাছেও থাকবে, তাদের সতর্কতাটা। আর এই ধরনের বিমান, এত আগের বিমান যেন এখন এদিক দিয়ে আর না চালানো হয়। তাদের মানে সব এলাকার মানে ঢাকার যেরকম একটা জনবহুল দেশ, এখানে যেন এই ধরনের বিমান আর চালানো না হয়, আমাদের কাছে এটি প্রত্যাশা থাকবে। আমরা তো পুরা মানে ডিপ্রেশনে চলে গেছিলাম। এখন মানে অনেক খারাপ লাগতেছে, কি বলবো। আর রিসেন্টলি সেকেন্ড ইয়ারে উঠছি, তো পরীক্ষা দিয়ে তো ওই দিনে হচ্ছে আমাদের একটাই ছুটি ছিল। তো একটাই ছুটি হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডের জন্য মানে প্রতিদিনে দাঁড়াই, উঠে আমার কাজিন আছে ওর সাথে যাই। তো ওই দিন আর দাঁড়াই নাই, তো আমি এই পাশ দিয়ে যাই, এদিক দিয়ে আমাদের বাসা। তো এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো হঠাৎ একটা আওয়াজ হইলো আম্মু আমার জন্য ওয়েট করে, তো বারান্দায় দাঁড়ায় থাকে। তো এখান থেকে দেখছে যে একটা বিমান বাস্ট হয়েছে, মানে সরাসরি দেখছে যে আগুন জ্বালা একটা বিমান এসে পড়ছে। তো আমার জন্য আসতেছিল, আমাকে নিয়ে আবার আসছে আমার কাজিন আছে, তো বলছে যে ওর কী অবস্থা দেখতে আসছে। পরে আম্মু এসে দেখছে যে মানে পুরা বাচ্চাদের পুরা শরীর মানে টরীর জ্বলে গেছে, দেন অনেক মানে ভাগ হয়ে গেছে এমন অবস্থা দেখছে। পরে আমাকে নিয়ে আসছে, এসে দেখলাম অনেক খারাপ অবস্থা, সব লাশ টাশ নিচ্ছে হেলিকপ্টারে করে। আমি ছিলাম আমাদের এখানে আমাদের হল রুমে ডেমো ক্লাস হইতেছিল, ওখানে আমি ডিউটি করতেছি। পরে আবার আমার এক গার্ডিয়ান আসছিল, ওর সাথে কথা বলতেছি। পরে কথা বলার 5 মিনিট পরে দেখি যে একটা শব্দ হইলো। শব্দ হওয়ার পর আমি এদিকে তাকাইলাম, দেখি যে আগুনের মতো দেখা গেছে এই জায়গায় করছে। পরে আমরা ওইখান থেকে আমাদের যে গ্যাস এরিয়াগুলো ছিল ওগুলো নিয়ে এখানে আসছি। পরে আসি দেখি যে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। পরে আমার সাথে ডিউটি করে আতিক এর পিছনের সাইড সব জ্বলে পুড়ে ছাই গেছে। সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, মাথায় ফানে দিয়ে পরে এর জ্ঞান ফিরে আসছে। হ্যাঁ, আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি যে কখন কি হয়ে যাবে। এখন এটা যদি সরকার যদি মানে এই ব্যাপারে যদি কোনো একটা পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।